নেটফ্লিক্স ৬৫০ কোটিতেও কিনতে পারল না রাজামৌলির ভারানাসিকে। এদিকে শাকিব খানের প্রিন্স সিনেমার আপডেট কি? এছাড়াও আরো অনেক আপডেট নিয়ে থাকছে আজকের গসিপ। প্রথমেই আসা যাক রাজামৌলির ভারানাসির কাছে। রিসেন্টলি মুক্তি পায় ভারানাসির ফার্স্ট ট্রেইলার। এরপর তো মুভি লাভারদের মাঝে একটা ঝড় উঠে যায়। ১,০০০ কোটি রুপির এই প্রজেক্ট এস রাজামৌলির ড্রিম প্রজেক্ট। এবার নেটফ্লিক্স ভারানাসির ডিজিটাল রাইটস কেনার জন্য অফার করে প্রায় ৬৫০ কোটি রুপি, যেটা ছিল নেটফ্লিক্সের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে কালকি সিনেমার রাইটস নেটফ্লিক্স কিনেছিল ৪৫০ কোটি রুপিতে। তবে রাজামৌলি কি ৬৫০ কোটি রুপিতে ভারাণসী বিক্রি করলো? না ভাই, দীর্ঘ দাম কষাকষির পর রাজামৌলি জানায় ১,০০০ কোটির নিচে তিনি ভারাণসীর ডিজিটাল রাইটস বিক্রি করবেন না। মানে বুঝতে পারছেন এই মুভির ক্রেজটা? শুধু ডিজিটাল রাইটসই বিক্রি হবে ১,০০০ কোটি রুপিতে। এই সিনেমায় মহেশ বাবুর পাশাপাশি অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারাণসীর মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার একটা ম্যাসিভ কামব্যাক হবে বলে সবার ধারণা। এছাড়াও কালকি 2 থেকে বাদ পড়ছেন দীপিকা পাডুকোন এবং সেখানেও অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এবার দেখাই যাক প্রজেক্টগুলো কেমন হয়। এবার আসা যাক শাকিব খানের প্রিন্স সিনেমায়, যেটা ডিরেক্ট করবেন বিজ্ঞাপন নির্মাতা আবু হায়াত মাহমুদ। ইদানিং তো শাকিব খান খুব ব্যস্ত সময় পার করছেন, কাজ করছেন তার আরেক প্রজেক্ট সোলজার নিয়ে। এছাড়াও তাকে দেখা যায় একটি টিভিসিতে অংশ নিতে। তবে কবে থেকে শুরু হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং? রিসেন্টলি জানা যায় সোলজার সিনেমার কাজ শেষে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে প্রিন্স সিনেমার শুটিং। এ সময় শাকিব খান একটা ম্যাসিভ লুকে থাকবে এবং এই লুক যেন ভাইরাল না হয় সেজন্য জনসম্মুখে আসবে না। এছাড়াও এই সিনেমায় কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবে নাসিরুদ্দিন খান। হ্যাঁ, অ্যালেন স্বপন খ্যাত নাসিরুদ্দিন খান। নাসিরুদ্দিন খানের অ্যাক্টিং লেভেল নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। দর্শকের প্রত্যাশা পূরণ করে একটি ভালো মানের কাজ উপহার দেবে, এটাই চাওয়া। প্রিন্সে নায়িকা হিসেবে ইদিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত থাকছে না ইদিকা। কারণ হিসেবে জানা যায় ইদিকার পারিশ্রমিক হাই হয় প্রডিউসারদের এই সিদ্ধান্ত। তবে ইদিকা থাকছে আরেক বাংলা সিনেমার নায়িকা হিসেবে। সিয়ামের বিপরীতে তানিম নূরের পরিচালনায় বনলতা এক্সপ্রেসে থাকছে ইদিকা পাল। সিয়াম ইদিকার জুটি কেমন জমবে এ নিয়ে কনফিউশন থাকলেও সিয়াম ও ইদিকার অ্যাক্টিং এর প্রতি কিন্তু মানুষের একটা ভরসা আছে। এছাড়াও মেহেদী হাসান হৃদয়ের কোন এক সিনেমাতে দেখা যাবে ইদিকা পালকে, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে আরিফিন শুভ নিয়ে আসছে আরেক ধামাকাদার সিনেমা। সিনেমাটির নাম হবে মালিক এবং নায়িকা হিসেবে থাকবে বিদ্যা সিনহা মিম। যদিও এটাই ফাইনাল কাস্ট না, তবে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়াও মালিক সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে তুর্কি অভিনেত্রী ওজে তেরাকে। যেহেতু এটি একটি অ্যাকশন ড্রামা, সো সব ধরনের ম্যাটেরিয়ালস থাকবে। দীর্ঘদিন পর শুভ ফিরছে কোনো অ্যাকশন ড্রামা নিয়ে, যেটার জন্য দর্শক অপেক্ষা করে আছে। আরিফিন শুভর কামব্যাকের প্রত্যাশায় তার ভক্তরা। তবে কি শুভ মালিক সিনেমার মাধ্যমে কামব্যাক দেবে? দেখা যাক সিনেমা হলে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে।